বিড়ালের ম্যাটিং সাকসেসফুল হয়েছে কিভাবে বুঝবেন সে সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও বিড়ালের হিট কি, হিট কখন থেকে শুরু হয়, হিটে আসলে কি করবেন সেগুলো সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। তাই যারা নতুন বিড়াল পালছেন বা নতুন বিড়ালকে ম্যাটিং করাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি বানিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। Assalamu alaikum everyone, this is me Rusha and welcome back to my channel Rusha's Creativity। তো দেখতেই পাচ্ছেন আমার এই বিড়ালটা কি সুন্দর নাগিন ডান্স দিচ্ছে। যাদের বাসায় বিড়াল আছে তারা কম বেশি এই দৃশ্যটা দেখে থাকেন, কারণ বিড়ালের হিট আসলেই কিন্তু সবার প্রথমে ওরা এই কাজটাই করে। তবে সব বিড়ালে যে হিটে আসলে এমন করে তাও কিন্তু না, এখানে অনেকগুলো বিষয় জানার আছে। আর হিট সম্পর্কে সবকিছু A to Z কিন্তু আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা যারা সেই বিষয়ে জানতে চান অবশ্যই আমার সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন যারা আসলে নতুন জানেন না। নর্মালি বিড়ালদের ক্ষেত্রে ছেলে বিড়াল একটু আগে হিটে চলে আসে, তারা 6 থেকে 7 মাসের মাথায় হিটে চলে আসে। তবে কিছু কিছু বিড়াল 4.5 থেকে 5 মাসের মাথায় হিটে চলে আসতে পারে। আর মেয়ে বিড়াল হচ্ছে 7 মাস থেকে হিটে আসা শুরু করে। এর আগেও কিছু হিটে আসতে পারে, তবে সেটা গ্রহণযোগ্য নয়। মেইনলি 7 মাস থেকে তাদের হিটের পর্যায়টা শুরু হয়। তবে আপনারা যদি ম্যাটিং করতে চান আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা এত আগে ওদেরকে ম্যাটিং করাবেন না, স্পেশালি ফিমেল বিড়ালকে। কারণ এত আগে ম্যাটিং করালে ওরা যদি প্রেগনেন্ট হয় এক্ষেত্রে কিন্তু আপনার বিড়ালের অনেক ক্ষতি হতে পারে, ওর কিন্তু মৃত্যুও হয়ে যেতে পারে। যাই হোক, আমি আজকে বিড়ালের ম্যাটিং সম্পর্কে আলোচনা করব। তো এই যে এখানে দুইটা বিড়ালকে দেখতে পাচ্ছেন, ওদের লাইভ ম্যাটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যারা আসলে এই বিষয়ে একেবারেই নতুন, এই বিষয়ে অনেক কিছু জানেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটা আমি মেক করেছি। যে দেখেন অ্যাশ কালার বিড়ালটি হচ্ছে ফিমেল আর হোয়াইটটা হচ্ছে মেল। ও যে প্রপার হিটে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, দেখেন কিরকম লাফালাফি করছে। আর এরকম গড়াগড়ি দেখলেই বুঝবেন যে ও চরম পর্যায়ের হিটে আছে। এই যে দেখেন মেলের সামনে ও এরকম করছে যাতে করে ওরা ম্যাটিংটা করতে পারে। তবে এই ক্ষেত্রে ফিমেল বিড়াল যদি প্রপার হিটে না থাকে তাহলে কিন্তু ম্যাটিং কোনো মতেই সাকসেস হবে না। ছেলে বিড়ালের কোনো গ্যারান্টি নাই, তাদের কোনো হিট লাগে না। মেয়ে বিড়াল যদি হিটে থাকে তাহলে ছেলে বিড়াল অটোমেটিক হিটে চলে আসে যদি ওর বয়স হয়ে থাকে। আর মেয়ে বিড়াল ততক্ষণ কাছে আসে না যতক্ষণ ওর প্রপার হিট না আসে। আমার এই অ্যাশ কালার বিড়ালটার অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন যে ও প্রপার হিটে। আর আপনাদের বিড়ালরাও যখন প্রপার হিটে থাকবে তখনই আপনারা ম্যাটিং এর জন্য দিবেন। এখানে দুইজনই হিটে চলে এসেছে, মেয়েটা তো অলরেডি হিটে ছিলই, ছেলেটারও হিট চলে এসেছে। এখন এই যে ওদের ম্যাটিং শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই বিড়ালকে ম্যাটিং এর জন্য বিভিন্ন মানুষের বাসায় দেন অথবা নিজেদের বাসায় ম্যাটিং করান। তো অনেকেই আপনারা বুঝেন না ম্যাটিংটা কি আসলে সাকসেস হচ্ছে কিনা। অনেকেই ম্যাটিং করিয়ে নিয়ে আসেন কিন্তু বেবি কনসিভ হয় না, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন না বিষয়টা আসলে কি হলো। তাদের জন্যই কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওদের ম্যাটিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা একটু দেখবেন যাতে করে সবকিছু ঠিক থাকে। অনেক সময় মেয়ে বিড়াল একদম ফ্ল্যাট হয়ে শুয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যাটিংটা কমপ্লিট হবে না। মেয়ে বিড়াল যদি ইচ্ছুক না থাকে তাহলে কোনো মতেই তাদেরকে ম্যাটিং করানো যায় না। তাই ম্যাটিং করানোর ক্ষেত্রে আপনাদের ফিমেল বিড়াল প্রপার হিটে থাকলেই তাকে ম্যাটিং এর জন্য দিবেন, আদারওয়াইজ কিন্তু কোনো লাভ নেই। আপনাদের সুবিধার্থে আমি ওদের ম্যাটিং এর ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা কমপ্লিট ভাবে সম্পূর্ণটা বুঝতে পারেন। তো এর মাঝখানে একটা কথা বলি, আপনারা অনেকেই জানতে চান যে ফিমেল বিড়ালকে কখন ম্যাটিং করানো যাবে, কখন ওরা বেবি নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো 8 থেকে 9 মাস হচ্ছে আপনাদের টাইম, এর মধ্যে আপনারা ওকে ম্যাটিং করাতে পারেন। তবে আপনারা যদি 1 বছর কমপ্লিট হওয়ার পর ফিমেলকে ম্যাটিং করান প্রেগনেন্ট করানোর জন্য, সেটা সব থেকে বেটার হয়। এর থেকে কম বয়সে করলে কিছুটা প্রবলেম হলেও দেখা যায়, তবে 8 থেকে 9 মাস ইজিলি করা যায়, ইনশাল্লাহ কিছু হবে না। আর অনেকেই হচ্ছে 6-7 মাসে ট্রাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে আপনার ফিমেল বিড়ালের, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এটা কোনো মতেই উচিত না। তো এই যে দেখেন ওদের ম্যাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন যে সাকসেস হয়েছে কিনা। ম্যাটিং এর শেষের পর্যায়ে ফিমেল বিড়াল অনেক জোরে জোরে কিছুক্ষণ চিৎকার করবে, তারপরে এরকম ফ্লোরের মধ্যে গড়াগড়ি করবে।
তবে কিছু কিছু বিড়াল আছে যারা চিৎকার করে না, যেমন আমার এই অ্যাশ কালার বিড়ালটা চিৎকার করেনি, অন্য বিড়ালরা চিৎকার করে, আমি সেটাও দেখিয়ে দিব। আর তারপরে এরকম ফ্লোরের সাথে অনেক জোরে জোরে গড়াগড়ি করবে, লাফালাফি করবে। তো এই জিনিসটা যখন আপনারা দেখবেন তখনই বুঝবেন যে ম্যাটিংটা 100% সাকসেস হয়েছে। আর যখনই আপনারা বিড়ালদেরকে ম্যাটিংয়ে দিবেন তখন চেষ্টা করবেন মিনিমাম 3 দিন ওদেরকে একসাথে রাখতে। যদি 3 দিনও না পারেন তাহলে 2 দিন একসাথে রাখতে, কারণ ওদের প্রপার ম্যাটিংটা কমপ্লিট হলেই কিন্তু বেবি কনসিভ করা সম্ভব। শতকরা 99% বিড়াল একবার ম্যাটিং করলেই বেবি কনসিভ করতে পারে যদি ম্যাটিংটা সাকসেস হয়। আর 1% বিড়াল আছে যাদেরকে নেক্সট টাইমও আবার ম্যাটিং করাতে হয়, সেই ক্ষেত্রে আপনারা নেক্সট যখন হিটে আসবে তখন ম্যাটিংয়ে দিয়ে দিবেন। তবে আপনার বিড়ালের যদি কোনো প্রবলেম থাকে সেটা অন্য কথা, সেক্ষেত্রে অবশ্যই ভ্যাটের সাথে যোগাযোগ করবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি ম্যাটিং সাকসেস হলে বিড়ালটা কিভাবে চিৎকার করে, যেটা আমার অ্যাশ কালারটা করেনি, এই ফিমেলটা করেছে। কারণ সব বিড়ালের অভ্যাস কিন্তু একরকম না। তো শুনতেই পেলেন যে কিভাবে চিৎকার করলো। আপনারা যখন এই জিনিসগুলো দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে ওদের ম্যাটিংটা 100% সাকসেস হয়েছে। এই যে দেখেন, ও কিন্তু ফ্লোরের সাথে অনেক জোরে জোরে গড়াগড়ি করছে। আর এই কাজগুলো ফিমেল বিড়াল তখনই করে যখন ওদের ম্যাটিংটা কমপ্লিট হয়ে যায় আর সাকসেস হয়। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যারা আসলে এই বিষয়ে জানতেন না। আপনাদের পার্সিয়ান বিড়াল সম্পর্কে বা দেশি বিড়াল সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব। এছাড়াও আপনারা যদি বিড়ালের কোনো টপিক নিয়ে ভিডিও চান সেটা সম্পর্কেও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন, তাহলে আমি নেক্সট টাইম সেই সম্পর্কে একটি ভিডিও আনার চেষ্টা করব। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর বিড়াল বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ রুশাস ক্যাটে মেসেজ করতে পারেন। আপনারা যদি কোনো পার্সিয়ান বিড়াল কিনতে চান সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমার কাছে কম দাম বেশি দাম সব ধরনের বিড়ালই আছে, তাই আপনাদের যে ধরনের বিড়াল লাগবে অবশ্যই আমাকে নক করলে আমি বলে দিতে পারবো। আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার ফেসবুকে চলে যেতে পারবেন। এছাড়াও আপনারা ফেসবুকে গিয়ে রুশাস ক্যাট সার্চ করলে আমার পেজটি ইজিলি পেয়ে যাবেন। সো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।